বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশের রান্নাঘর থেকে। আজকে আমি একদম হালকা, সহজ ও পুষ্টিকর একটি পদ অর্থাৎ কচি লাউ ও জুকিনি ভাজার রেসিপি শেয়ার করব। জুকিনি ও স্কোয়াশ একই প্রজাতির সবজি, যা কিনা দেখতে খুবই আকর্ষণীয় ও খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। খুবই কম সময়ে এবং অল্প মশলা ও সামান্য তেল দিয়ে মজাদার এই রেসিপিটি করে দেখাবো, যা কিনা আপনি পরিবেশন করতে পারবেন পোলাও, গরম গরম ভাতের সঙ্গে বা সাইড ডিশ হিসেবে। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আজকের রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বাজার থেকে আজকে লাউ শাকের এই ডগাগুলো কিনে আনার পর দেখলাম এই ডগার সাথে একটি কচি লাউ রয়েছে, আর দেখতে অনেকটা জুকিনির মতো। আর যেহেতু আজকে আমার প্ল্যান ছিল আমি জুকিনি ফ্রাই করব, তাই হাতের কাছে এই কচি লাউটি পাওয়াতে ভাবলাম এই লাউটিকে জুকিনির সাথে মিক্সড করে ফ্রাই করি। ট্রাস্ট মি, যখন আমি ফ্রাই করেছি বোঝাই যায়নি কোনটি লাউ আর কোনটি জুকিনি। তাই আজকে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করেছি। আশা করি আপনারা যদি এভাবে ট্রাই করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না লাউ খাচ্ছেন না জুকিনি খাচ্ছেন। তো লাউগুলোকে আমি একেবারে পাতলা করে গোলাকৃতি করে কেটে নিয়েছি। চেষ্টা করবো একটু পাতলা করে কেটে নিতে। তো লাউর মতো এখন কেটে নিচ্ছি জুকিনিকেও আমি গোলাকৃতি করে পাতলা করে কেটে নিব। বর্তমানে আমাদের দেশে কিন্তু স্কোয়াশ খুবই অ্যাভেলেবেল, তো তাই আপনারা যদি একবার ট্রাই করেন আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তো আমার লাউ ও জুকিনি কাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটু লবণ এবং কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে একটি সাইডে রেখে দিব। আর এই জুকিনি ফ্রাইটি করতে খুবই অল্প সময় এবং খুবই সামান্য পরিমাণে মশলা লাগে। আর এখন আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। আমি এখানে আজকে চালের গুঁড়ি ব্যবহার করেছি। আপনি চাইলে ময়দা এবং চালের গুঁড়ি মিক্সড করে ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণ অর্থাৎ স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, আর পাশাপাশি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চাট মশলা। আর আমার চ্যানেলে কিন্তু চাট মশলা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো খুব ভালোভাবে সবকিছুকে একটু মিক্সড করে নিব। চালের গুঁড়াটি খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছি ডিম ফেটার জন্য, আর সেজন্য এখানে নিয়েছি 2টো ডিম। আমি যে পরিমাণে লাউ ও জুকিনি ব্যবহার করেছি এতে করে এই 2টো ডিমই কিন্তু যথেষ্ট। তো ডিমের সাথে এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে অর্থাৎ স্বাদ অনুযায়ী লবণ এবং খুবই সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া। এখন ডিম দুটোকে খুব ভালোভাবে সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। এখন চলে যাচ্ছি জুকিনি এবং লাউ ফ্রাই করার জন্য। সেই জন্য এটি প্যানে দিয়েছি পরিমাণ মতো তেল। আর আজকে আমি ডুবো তেলে ভাজবো না, তাই পরিমাণে তেলটি একটু কম ব্যবহার করেছি। লাউ ও জুকিনিগুলোকে প্রথমে চালের গুঁড়ির সাথে ভালোভাবে কোট করে নিতে হবে। কোট করে নেওয়া হয়ে গেলে তারপর ফেটিয়ে রাখা ডিমের সাথে ভালোভাবে মিক্স করে সরাসরি দিয়ে দিব প্যানের মধ্যে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে প্রসেসটি খুবই সহজ। তো একে একে আমি লাউ ও জুকিনিগুলোকে এভাবে চালের গুঁড়ি ও ডিমের সাথে মিশিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। এখন এই লাউ ও জুকিনির উপর দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। চেষ্টা করবেন যদি আপনার হাতের কাছে তিলটি অ্যাভেলেবেল থাকে তাহলে ব্যবহার করতে। এতে করে দেখতেও যেমনটা সুন্দর দেখায় আবার খেতেও কিন্তু সুস্বাদু লাগে। তো প্রায় 2 থেকে 3 মিনিট পর যখন খুব ভালোভাবে এগুলো একটা সাইড হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টিয়ে দিতে হবে। তো একে একে আমি সবগুলোকে উল্টিয়ে দিচ্ছি। অপর পিঠটিকেও আমি প্রায় 1 থেকে 2 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নেওয়ার পর সেগুলোকেও আবার উল্টিয়ে দিব। তো এখন উভয় পিঠই কিন্তু আমার সুন্দর একটি গোল্ডেন কালার ধারণ করেছে। তো ঠিক এরকম একটা সুন্দর কালার চলে আসলে এখন আমি এগুলোকে তুলে রাখবো। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, পাশাপাশি লাইক, কমেন্টস ও শেয়ারও করতে পারেন। আমি চেষ্টা করব ইনশাল্লাহ নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে। আর যারা ইতোমধ্যে আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন আশা করি সবসময় এভাবে আমার পাশেই থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমার প্রথম ব্যাচের জুকিনিগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সেগুলোকে তুলে রাখছি। একে একে বাকিগুলোকেও ভেজে নিব। অনেক বাচ্চারাই আছে সবজি খেতে কিন্তু একেবারেই পছন্দ করে না। তো তাদেরকে যদি একটু ভিন্নভাবে অর্থাৎ এভাবে ফ্রাই করে দেওয়া হয় আশা করা যায় তাদের কাছে ভালো লাগবে। আর শুধু বাচ্চা নয়, বড়দের কাছেও ভালো লাগবে এই রেসিপিটি।
তো আজকে আমি খুবই অল্প মশলায় অল্প সময়ে মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আজকের রেসিপি। আর দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কিন্তু জুকিনি ও লাউ ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, আর ভেতরটা খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর এই জুকিনির সাথে আমি যে ডিপিং সসটি ব্যবহার করেছি, খুব শীঘ্রই ইনশাআল্লাহ এই চিলি সসের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সকলের সুস্থতা কামনা করে ও পরবর্তী ভিডিও দেখার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।